বাইরের রাষ্ট্র থেকে চাপ আসবে, নরেন্দ্র মোদী বলবে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, মন্দির ভাঙচুর করছে, জ্বালাও করছে, হয়তো তারা সে আশায় এসব কাজগুলো করছে, কিন্তু এসব কাজ করে কি তারা সফলতা পাবে? আসলে দাদা ভাই, আমিও একজন স্টুডেন্ট, আমিও কোটা আন্দোলনে শরিক হয়েছি। বাংলাদেশ থেকে স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করেছি, দেশটাকে নতুন ভাবে আমরা স্বাধীন করেছি। স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে অনেক কঠিন। স্বাধীনতা যেহেতু আমরা পেয়েছি, রক্ষা করার দায়িত্ব আমাদের। যাই হোক, আপনারা একটা কাজ করেন, আমি একজন এলাকার প্রতিনিধি, আমি প্রতিনিধি হিসেবে আপনাদেরকে 2 লক্ষ টাকা দিতেছি আপনাদের মন্দিরের কাজের জন্য। আর আমি একজন মুসলিম, সমস্যা নয়, প্রতিনিধি হিসেবে মন্দিরে দান করা যায়। আর অবশ্যই যেন দেশটা অস্থিতিশীল তৈরি না হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন, আমরাও লক্ষ্য রাখবো, ঠিক আছে? সবাই মিলেমিশে আবার দেশটাকে নতুন করে আমরা গড়ে তুলতে চাই। আসলে দাদা ভাই, আপনি 2 লক্ষ টাকা দিলেন আমাদের মন্দিরের জন্য, এটা আপনাদের মন্দিরের উন্নয়নের কাজে লাগাবেন, ঠিক আছে? নমস্কার, তাহলে আমরা আসি দাদা ভাই, ভালো থাকবেন। অবশ্যই। এই চলো, তোমরা চলো। অবশ্যই।